হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর রায়-মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞান থেকে 10 নম্বর যে স্কুল আছে নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল, এই স্কুলের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলবো, যদি তোমরা ক্লাস 10-এর অর্থাৎ প্রশ্নবিদ্যা রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স দুটো সাবজেক্টে যদি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পুরো সেটের অ্যান্সার পিডিএফ আকারে নিতে চাও, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স দুটো থেকে মোট মূল্য হচ্ছে 70 টাকা, এবং যে কোনো একটা নিলে কী বলো তো 35 রুপিস। ওকে, তো যে বা যারা পিডিএফ নিতে ইচ্ছুক তারা কিন্তু আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। পেমেন্ট কীভাবে করতে হবে সেটা আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের বলে দেবো, ঠিক আছে? তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে পৃষ্ঠা হচ্ছে 187, পেজের যে স্কুল আছে 187, সেই স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা গ্রুপ এ কোশ্চেন দেখা হয়েছে। গ্রুপ এ যে কোশ্চেনগুলো আছে প্রথমে সেগুলো নিয়ে আলোচনা করছি। গ্রুপ এর কোশ্চেন বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বলছে। প্রশ্নে করে 4টি বিকল্প দেওয়া আছে, অর্থাৎ এমসিকিউ 4টি বিকল্প দেওয়া আছে। 4টার মধ্যে যেটা সঠিক সেটা তোমাকে লিখতে বলেছে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন বলেছে যে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16 হলে এনটিপিতে 11.2 লিটার গ্যাসের ভর কত? একটি গ্যাসের বাষ্প ঘনত্ব যদি তোমার 16 হলে এনটিপিতে 11.2 লিটার ওই গ্যাসের ভর কত? তো সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান সি, 16 গ্রাম। এবার কীভাবে আসলো সেটা আমরা দেখাই। আমরা কি জানি, একটা আণবিক গুরুত্ব এম, আমরা জানি আণবিক গুরুত্ব এম সমান সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব মানে কি 2D। আমরা কি জানি যে আণবিক গুরুত্ব এম সমান সমান হচ্ছে 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে আমরা এখানে দেখো যে বাষ্প ঘনত্বের মান কিন্তু এখানে দেওয়া আছে 16, তাহলে আণবিক গুরুত্ব কত হয়ে যাবে? যে আণবিক গুরুত্ব হয়ে যাবে 2 ইন্টু 16 সমান সমান 32 গ্রাম। এটা আণবিক গুরুত্ব পেলাম, এম এর মান পেয়ে গেলাম, আর ডি এর মান তো দেওয়া আছে 16। এবার আমরা কি জানি, আমরা জানি এনটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর আণবিক গুরুত্বের সমান। আমরা কি জানি যে এনটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর আণবিক গুরুত্বের সমান। তাহলে এনটিপিতে 22 লিটার গ্যাসের ভরটা যেটা হবে, আণবিক গুরুত্ব যেটা হবে সেটা কী বলতো সমান, অর্থাৎ কত? 32 গ্রাম। তার মানে কি যে এই 32 আণবিক গুরুত্ব এবং এনটিপিতে 22.4 লিটার গ্যাসের ভরটা সমান। তাহলে 11.2 লিটার গ্যাসের ভর কত হবে? এটাকে যদি আমরা ঐকিক নিয়মে করতে যাই, আমরা কি জানি যে 22.4 লিটার গ্যাসের আণবিক ভর কত? 32 গ্রাম। তাহলে 1 লিটার গ্যাসের ভর কত হবে? 32/22.4। তাহলে 11.2 লিটার গ্যাসের ভর কত? এখানে কী করতে হবে? 11.2 দিয়ে গুণ করতে হবে। তাহলে ক্যালকুলেশন করে দেখো যে 32 ইন্টু, এটা লেখা আছে যে 32 ইন্টু 11.2/22.4, তো কাটাকাটি করলে ক্যালকুলেশন করলে আমরা কী পাবো? 16 গ্রাম পাবো। আশা করছি তোমাদের এই অঙ্কটা বুঝাতে পেরেছি। তাহলে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 16 হয়, তাহলে এনটিপিতে 11.2 লিটার গ্যাসের ভর হবে কত? 16 গ্রাম। কীভাবে আসলো আমি বুঝালাম একটু আগে। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে একটি আদর্শ তাপ পরিবাহী ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? একটি আদর্শ তাপ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? তো সঠিক অ্যান্সার হবে কী বলতো? অপশান এ, অসীম। একটি আদর্শ তাপ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান হচ্ছে অসীম। নেক্সট কোশ্চিন 3 নম্বর বলেছে যে দুটি রোধ 200 ওহম এবং 400 ওহম সমান্তরালে যুক্ত হলে এদের ক্ষমতার অনুপাতটা কত? যদি দুটি রোধ, একটা R1 হচ্ছে 200 ওহম এবং R2 হচ্ছে 400 ওহম, তাহলে সমান্তরালে যদি যুক্ত থাকে তাহলে এদের ক্ষমতার অনুপাতটা কত হবে?
তো সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি 2:1। কীভাবে আসছে সেটা আমরা ব্যাখ্যা করি। আমরা সমান্তরাল সমবায়ের বিভব পার্থক্য অর্থাৎ ভি যদি ধ্রুবক থাকে তাহলে পাওয়ার পি ইজিক্যাল লিখতে পারবো ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, পি ইজিক্যাল টু আমরা কি লিখতে পারবো ভি স্কোয়ার বাই আর। যদি সমান্তরাল সময় বিভব পার্থক্য ভি যদি ধ্রুবক থাকে তাহলে ক্ষমতা পি সমান লিখতে পারবো ভি স্কোয়ার বাই আর। অতএব P1:P2 তাহলে কী লিখতে R1:R1 তাহলে এটা ফর্মুলাটা কী হবে যে 400:200। তাহলে কাটাকাটি করলে কী পাবো 2:1। আশা করছি বুঝতে পেরেছো, কারণ বিভব প্রভেদ পার্থক্যটা তোমার কী বলো তো সমান, ভি স্কোয়ারটা সমান। তাহলে যদি আমরা এটা এভাবে করতে আরও যদি বোঝাতে যাই তাহলে P1 তাহলে কত পাবো ভি স্কোয়ার বাই R1 আর P2 কী পাবো ভি স্কোয়ার বাই R2। তাহলে এই দুটার অনুপাত ভি স্কোয়ার বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 1/R1:1/R2। তাহলে গুণ করলে উল্টালে কী আসবে, এটা আসবে যে 200:P1:P2 সমান R2:R1 আসবে। ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে আমরা কী পাবো 2:1। তাহলে সঠিক অ্যান্সার কী হচ্ছে বলো তো অপশান বি 2:1। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো নেক্সট কোশ্চেন বলেছে যে 1 কিলোওয়াট অর্থাৎ কিলোওয়াট ঘন্টা যে ভৌতরাশি পরিমাপ করে তা হলো, কিলোওয়াট ঘন্টা যে ভৌতরাশি পরিমাপ করে সেটা কি, সেটা হচ্ছে তড়িৎ শক্তি। অ্যান্সার হবে অপশান এ তড়িৎ শক্তি। নেক্সট বলছে প্রদত্ত কোনটির তড়িৎ বিশ্লেষণ। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি CH3COOH। প্রদত্ত কোনটির তড়িৎ বিশ্লেষণ সেটা হচ্ছে CH3COOH। নেক্সট 6 নম্বর যে কমলা বর্ণের আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনাকুলের দ্রবণের বর্ণটা কীরকম হবে। কমলা বর্ণের আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনাকুলের দ্রবণের বর্ণটা হবে সেটা হচ্ছে সবুজ। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি সবুজ। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন বলেছে যে 1.7 যে থার্মিক মিশ্রণ Fe2O3 এবং Al চুনের অনুপাতটা কত। তো সঠিক যেটা আনসার সেটা হচ্ছে অপশান বি 3:1। এই ছিল আমাদের গ্রুপ এর সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এবার আসছি আমরা গ্রুপ বি এর কোশ্চেনের আনসারগুলো নিয়ে। আর গ্রুপ বি আনসারগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং যদি তোমরা ক্লাস 10-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স এই দুটো সাবজেক্টে যদি তোমরা কোশ্চেন ব্যাংক অর্থাৎ প্রশ্নবিচিত্রা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পুরো সেট সম্পূর্ণ সেট, লাইফ সায়েন্সের 10টা স্কুল এবং ফিজিক্যাল সায়েন্সের 13টা স্কুল সমস্ত সেটের অ্যান্সার যদি পিডিএফ আকারে নিতে চাও তাহলে তোমরা আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে, দুটো থেকে মোট 70 টাকা মূল্য রেখেছি এবং যে কোনো একটা নিলে 35 রুপিস 35। ওকে, যে বা যারা পিডিএফগুলো নিতে ইচ্ছুক তারা আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। ওকে, বুঝতে পেরেছ। নেক্সট গ্রুপ বি বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যেগুলো বিকল্প প্রশ্ন সেগুলো কি বলতো লক্ষণীয়। তো ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে যে 1 মোলের NH3-তে কতগুলি হাইড্রোজেন পরমাণু আছে। 1 মোলের NH3-তে কতগুলি হাইড্রোজেন পরমাণু আছে। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 3 × 6.022 × 10⁻23 3 × 6.022 × 10⁻23 বা তোমরা এটাও লিখতে পারো 1.8066 × 10⁻24 যে কোনো একটা লিখলে হবে। নেক্সট অথবা কোশ্চেন বলেছে মোলের কিসের একক। মোল তোমার কিসের একক। মোল হলো পদার্থের পরিমাপের আন্তর্জাতিক এসআই একক। মোল হচ্ছে পদার্থ পরিমাপের আন্তর্জাতিক এসআই একক। নেক্সট কোশ্চেন যে 2.2 যে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক এক্স হলে রৈখিক প্রসারণ গুণাঙ্ক কত হবে। লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক এক্স হলে রৈখিক প্রসারণ গুণাঙ্ক কত হবে। তো রৈখিক প্রসারণ গুণাঙ্ক হবে x/3। কেন x/3? কারণ আমরা জানি যে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ইজিক্যাল টু কী বলতো 3 আলফা।
আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে গামা সমান সমান 3 আলফা। ঠিক আছে, নেক্সট অথবা যে এসআইতে তাপ পরিবাহিতার একক কী? এসআইতে তাপ পরিবাহিতার একক হচ্ছে ডব্লু এম ইনভার্স আর ইন্টু কে ইনভার্স, ওয়াট প্রতি মিটার প্রতি কেলভিন। নেক্সট 2.3 যে আদর্শ পরিবাহীর তাপীয় রোধাঙ্কের মান কত? এটি আদর্শ পরিবাহীর তাপীয় রোধাঙ্কের মান কত? তো সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কি বলতো, 0। একটি আদর্শ পরিবাহীর তাপীয় রোধাঙ্কের মান হচ্ছে 0। নেক্সট, ফিউজ তার মূল বর্তনীর সঙ্গে শ্রেণীর সমান্তরাল সময়ে যুক্ত থাকে। ফিউজ তার মূল বর্তনীর সঙ্গে শ্রেণীর সমান্তরাল সময়ে যুক্ত থাকে। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে শ্রেণীর সমবায়ে। তো ফিউজ তার মূল বর্তনীর সঙ্গে শ্রেণীর সমবায়ে যুক্ত থাকে। নেক্সট 2.5 বলছে কোষের তড়িৎচালক বল কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? কোষের তড়িৎচালক বল কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? সঠিক অ্যান্সার সেটা হচ্ছে পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে কোষের তড়িৎচালক বল মাপা হয়। কোষের তড়িৎচালক বল পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। নেক্সট অথবা বলছে 3 পিন টপের আর্থিক পিন কোনটি? 3 পিন টপের আর্থিক পিন কোনটি? ওপরের অপেক্ষিত মোটা এবং দীর্ঘতম পিনটি হলো আর্থিং পিন। নেক্সট কোশ্চেন 2.6 যে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোডে উৎপন্ন গ্যাসগুলির আয়তনের অনুপাত কত? অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোডে উৎপন্ন গ্যাসগুলির আয়তনের অনুপাত কত? তো সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 1:2। অ্যানোড ও ক্যাথোডে উৎপন্ন গ্যাসগুলি যথাক্রমে হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেন, আর এদের অনুপাতটা হবে কি বলতো, 1:2। 2.7 যে তড়িৎ বিশ্লেষণের ফলে তড়িৎ প্রবাহ কোন তড়িৎদ্বার থেকে কোন তড়িৎদ্বারের দিকে প্রবাহিত হয়? তড়িৎ বিশ্লেষণের ফলে তড়িৎ প্রবাহ কোন তড়িৎদ্বার থেকে কোন তড়িৎদ্বার দিকে প্রবাহিত হয়? তো সঠিক অ্যান্সার হবে বহিবর্তনীয় নিয়ম অনুযায়ী তড়িৎ প্রবাহ ব্যাটারির পজিটিভ মেরুর অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডের দিকে প্রবাহিত হয়। নেক্সট, ওয়েল অফ ভিট্রিয়ল কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, এটা স্টার চিহ্ন দিয়ে রাখুন যে ওয়েল অফ ভিট্রিয়ল কি? ওয়েল অফ ভিট্রিয়ল হচ্ছে ঘন বা গাঢ় সালফ্রিক অ্যাসিডকে ওয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। ঘন বা গাঢ় সালফ্রিক অ্যাসিডকে ওয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। তারপরে নেক্সট 9 নম্বর, পিতল ও কাঁসা উভয় কোন ধাতুর বর্তমান? পিতল ও কাঁসা উভয়েই কোন ধাতু বর্তমান? সেটা হচ্ছে তামা বা কপার, এই ধাতু বর্তমান। এই ছিল গ্রুপ বি এর কোশ্চেন। তাহলে গ্রুপ এ এবং গ্রুপ বি কমপ্লিট। এবার আমরা গ্রুপ সি এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের বলবো, যদি তোমরা পিডিএফ নিতে চাও ক্লাস 10-এর রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের, তাহলে তোমরা পিডিএফ নিতে পারো। লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এই দুটোর মিলিয়ে মোট হচ্ছে মূল্য 70 টাকা। ঠিক আছে, এবার যে কোনো একটা নিলে তোমার কী হতো 35 রুপিস, 35 টাকা। কীভাবে নেবে? যে বা যিনারা পিডিএফ নিতে ইচ্ছুক বা পিডিএফ নিতে চাই, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ওকে, আর পিডিএফটা কীরকম থাকবে যেটা তোমরা ক্লাসের মধ্যেই দেখতে পাচ্ছ। নেক্সট গ্রুপ সি এর কোশ্চেন বলছে 1 নম্বর, যে 220 ভোল্ট থেকে 55 ওয়াট বাতিকে যদি 220 ভোল্ট মেন লাইনে যুক্ত করা হলে বাতির তড়িৎ প্রবাহ মাত্রাটা নির্ণয় করতে বলেছে। তো তড়িৎ প্রবাহ মাত্রাটা কত হবে? তো আমরা কি জানি, কিভাবে করব, যে আমরা জানি পি সমান কত, ভি ইন্টু ওয়াই, যেখানে ভি হচ্ছে বিভব প্রভেদ এবং আই হচ্ছে কী বলতো প্রবাহ মাত্রা, আর পি হচ্ছে ক্ষমতা, এটা আমরা জানি। এবার এখানে দেখো যে পি এর মান দেওয়া আছে 55 ওয়াট এবং ভি এর মান দেওয়া আছে 220 ভোল্ট। তাহলে প্রবাহ মাত্রা কত হবে? প্রবাহ মাত্রা বের করতে বলেছে, তাহলে প্রবাহ মাত্রা হবে পি বাই ভি। তাহলে 55/220 কাটাকাটি করলে কত 1/4। তাহলে যদি ভাগ করতে যাই 1কে 4 দিয়ে ভাগ করতে পাবো 0.25 অ্যাম্পিয়ার। তাহলে এটি হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝাতে পেরেছি। তাহলে এরকম যদি তোমার একটা ভোল্ট এবং ওয়াটের যদি লাইন দেওয়া থাকে, তাহলে সেখান থেকে প্রবাহ মাত্রা আমরা কিন্তু খুব সহজে বের করতে পারবো।
নেক্সট অথবা কোশ্চেন, অথবা বলেছে যে 40 ওয়াট থেকে 220 ভোল্ট এবং 100 ওয়াট থেকে 220 ভোল্ট বাতি দুটির মধ্যে কার রোধ বেশি? তো আমরা জানি আর ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই পি, যেহেতু দুটির বিভব ভি সমান 220, দুটির বিভব কিন্তু সমান আছে 220, তাই যার ক্ষমতা কম তার রোধ কী হবে? যার ক্ষমতা কম তার রোধ বেশি হবে, যার ক্ষমতা কম তার রোধ বেশি হবে। তাই যার ক্ষমতা কম তার রোধ বেশি হবে। এখানে দেখো 40 ওয়াট বাতিটির ক্ষমতা কম, 40 ওয়াট বাতিটির ক্ষমতা কম, তাই 40 ওয়াট 220 বাতিটির রোধ কী হবে? বেশি হবে। তাহলে যার যার তোমার ক্ষমতাটা কম হবে তার রোধটা বেশি হবে। নেক্সট কোশ্চেন বলেছে যে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির বিক্রিয়ার শর্ত সমীকরণটি লেখো। পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির বিক্রিয়ার শর্ত রাসায়নিক সমীকরণে লেখো। শর্ত কি? যে শর্তটা হচ্ছে অ্যামোনিয়া ক্লোরাইড এবং শুষ্ক কলিচিন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে 1:3 ওজন অনুপাতে মিশ্রিত করে উত্তপ্ত করতে হয়। আর সমীকরণটা কীরকম হবে? সমীকরণটা হবে, দেখে নাও, এটা হচ্ছে তোমার সমীকরণ। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে কি ঘটে যখন উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস পাঠানো হয়? কি ঘটে যখন উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস পাঠানো হয়? তো প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সাইনামাইড ও কার্বনের ধূসর মিশ্রণ উৎপন্ন হয়, যাকে নাইট্রোলিয়াম বলা হয়। আর সমীকরণটা হচ্ছে এটা। নেক্সট কোশ্চেন, যে আয়রন ও কপার উভয়ের একটি করে আকরিকের নাম লেখো। আয়রনের আকরিকের নাম হচ্ছে রেড হেমাটাইট, আর কপারের আকরিকের নাম হচ্ছে কপার পাইরাইটিস। অথবা কোশ্চেন বলেছে যে ডুরালুমিন কী কাজে কী ধাতু আছে? ডুরালুমিনে কী ধাতু আছে এর একটি ব্যবহার লেখো। ডুরালুমিনের যে ধাতুগুলো আছে যেমন অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি। আর ব্যবহার হচ্ছে যে ডুরালুমিন অত্যন্ত হালকা ও শক্ত হয়, এটি বিমান ও কৃত্রিম উপগ্রহের কাঠামো তৈরিতে ব্যবহৃত হয়। ঠিক আছে, এগুলো আমাদের গ্রুপ এ, বি এবং সি এর অ্যান্সার। গ্রুপ ডি এর কোশ্চেন অ্যান্সারগুলো বলছি না, তোমরা জাস্ট একবার দেখে নাও কীভাবে করে দেওয়া আছে। এইভাবে কিন্তু তোমরা পিডিএফটা গ্রুপ ডি এর অ্যান্সারগুলো কিন্তু পেয়ে যাবে। আর এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা যদি পিডিএফ আকার নিতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 81451503 8145150357। ঠিক আছে, যদি তোমরা একটা সাবজেক্ট নাও তাহলে 35 রুপিস, এবং যদি তোমরা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স দুটো যদি নাও তাহলে সেক্ষেত্রে তোমাকে 70 রুপিস পে করে কিন্তু পিডিএফগুলো কালেক্ট করতে হবে। ঠিক আছে, যে বা যারা পিডিএফ নিতে চাও তাহলে আমরা এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। এবং শেষে বলবো অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।